সমিতি এগিয়ে যাবে, সরকারি সমিতি মেডিকেল কলেজ এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের আমন্ত্রিত এবং বিশেষ অতিথিদের মতামত বড় ভাই ইমরুল ভাই ছাত্র ভাইকে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এখন ছাত্র ভাই তার বক্তব্য দিচ্ছেন। গাজী মেজবাউল হোসেন ছাত্র সভাপতি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সরকারি অভিযোগ ডিগ্রি কলেজে 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তৃতীয় পুনর্মিলন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমাদের এই কলেজের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। আমাদের কথা হচ্ছে আজ থেকে 35 বছর আগে এই হোমিও কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর এই কলেজ কিংবা এই কলেজের ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা কি পেয়েছে, কোন আমলে কি পেয়েছে, এইটার একটা বিচার বিশ্লেষণ আমাদের করতে হবে। যাইতে দাও, সব যদি চলে যাও তাহলে আমরা কারে শোনাবো? এই পোলা পাই। প্রচন্ড গরম পড়েছে। গরমের মধ্যে আপনাদের অনেকেই খুব কষ্ট করছেন, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখানে রেজা ভাই, সালাম আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আমার কোম্পানির সিইও, সম্মানিত সিইও নায়েব হাবিবুর রহমান আমি তো ব্লগ, আমার একটা চ্যানেল আছে বুঝছো, চ্যানেলে রেখে দিই সব স্মৃতি বুঝছো। শিল্পীস ব্লগ স্পেশাল বললাম। I want you to know that for me, medicine is the medicine of the future. এক একজনের চেহারা নিয়ে নেই। দেখি 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 নজরুল কই? আলট্রাসোনোগ্রাম করে আসতেছে। আমরা অনেক ছবি তুলছি। এই আমি তো আমার ক্যামেরা জন্য বলে যাচ্ছে কফির জন্য নাকি পাওয়া যায় আসেন এটা তো কফি আমার ভাই এই পঞ্চম ব্যাচ দেনার পঞ্চম আগে এই দিনের কোন উদ্বোধন করি আগে হলো এই যেটা ক্লাস খান সাহেব এই সব করে ধরো নিচে ধরো আচ্ছা থ্যাংক ইউ পঞ্চম ব্যাচ ঠিক না? Oh, thank you. এই সেকেন্ড বেস থাকতে পারবে এখানে? না না ওটা তো ব্যাচ নাই, উনি আছে কে? কমন বেস কমন বেস আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। না মিতে পরিচয় আছে কে কেন না এই তোমার বিদ্যা আমাদের বান্ধবী ওইসে রিপন হলো 11তম ব্যাচ। ও এখন এডিশনাল স্পেশাল আছে। আচ্ছা আচ্ছা অথচ দুইটা হয়ে যায়, খাওয়ার টাইম শেষ। সেটাই, শুরু হবে কখন, শেষ হবে কখন? হ্যাঁ একদম বুঝতে পারছি। ও
ও বাবা, এই ওই যে জি, হ্যাঁ কতদিন পরে দেখলাম তুমি হ্যাঁ, আপনার নাম্বার পাইছিলাম এইটা আগে বলে দাও। এখন শেখ হাসিনা অনেক ধনী মানুষ, সে বলে যে চাইতে হইবে বড় বড়, ছোট পছন্দ করে না সে। ভাই কোন আমাদের একটা সার্ভিস বইলেই দেয়। আরো সামনে আমাকে একটা চাকরি টাকরি দে। তামান্না কমপ্লিট মজাটা রাতেই আছে আজ রাত আসি আজ রাত আমার কি পরিচয় আছে জানা আছে? লাম্বিয়া পরে একটু হাই বলবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ? মানে আমি মোটা বেশি বেশি না তুমি বেশি বলবে আপনি মোটা বেশি ও বাইরে ছিলাম। হ্যাঁ? ওর সাথে ওর ছেলে দুটো আছে হ্যাঁ, কারো লাগলে নিতে পারে তুমি আমার এই নাম্বারটা দে হ্যাঁ সেটাই। হ্যাঁ, এখানে একটা ইয়ে ছিল। কদমে একটা ডিজিটাল কদম সংস্করণ ডিজিটাল একটা পেজ একটা খুলবা কদম নামে সাইবার সাথে কথা বললাম যারা আমাদের
দিন বিষয় এটা কি কনফারেন্স ছিল? এটা তো আমি বুঝতেছি না, ওকে জিজ্ঞেস করতেছি এটা কি কনফারেন্স রুম ছিল? ছিল না, এটাতে আমরা পরীক্ষা দিতাম না। এই অ্যানাটমি বন্ধ সব রুম নাকি? খুলবে না? না কিছু দেখি না তো। ওই কর্নারে ইটা আছে কিন্তু ওখানে কি স্কেলেটন তো কই? কি হয়েছিল? ইস দেখছো, সাবধান। না খোলা না, সব বন্ধ, সবই বন্ধ। এই কারা ক্লাস করে? হ্যাঁ চলো। হ্যাঁ স্কুলে। আমরা তো স্কুলে এভাবে
আমাদের হোমিওপ্যাথিক ডক্টর, আমরা যারা হোমিওপ্যাথিক ডক্টর, Homotix AI-powered homeopathy. Homotix is world's first ever homeopathy AI for homeopathy doctors. Homotix provides homeopathic medicine based on symptoms. Suppose you search cancer and it answers with Thuja, Calcarea carbonica, Arsenicum album, Ruta graveolens, Conium. Again, a doctor can ask Homotix about fever with dry cough. It answers with aconite, bryonia, belladonna, It is exclusively available on its official website. Visit homotix.app to download the app now. Step 2. Open the Homotix app. Scroll down until you reach the payment form section. Make a note of the number provided for Bcash or Nagad. আরে, কই সে? দেখছো? কোত্থেকে? Take note. Copy the transaction ID. Homotix app. রাজটিকাদিত্য জয় স্থির বলবীর আমি চির উন্নত শীর আমি চির দুর্বার দুর্বিনীত নৃশংস মহাপ্রলয় দিনকরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিরঙ্কালীন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরাতুরি করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি হানিয়ে লোকেশে ঝড়কালে বৈশাখীর আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর আমি ছিল আমি ছন্দ সেলিং করা যায়। লেটেস্ট মডেলের 10 HP বিশিষ্ট এমালসিফায়ার মেশিন দুটি লিকুইড মিক্সিং ও অয়েলমেন্ট মিক্সিংয়ে ব্যবহার করা হয়। HPLC, যেটি সেপারেশন টেকনিকের উপর ভিত্তি করে বিভিন্ন কেমিক্যাল ও ভেষজ নির্যাসের শনাক্তকরণ ও শক্তি নির্ণয় করতে পারে। ফুললি অটোমেটেড লিকুইড লাইনের মাধ্যমে হাতের স্পর্শ ছাড়াই প্রতি ঘন্টায় প্রায় 4000 সিরাপ জাতীয় ঔষধ ফিলিং, সিলিং এবং লেবেলিংয়ের কাজ সম্পাদিত হয়। মাদার টিনচার জাতীয় ঔষধগুলোকে 14 থেকে 28 দিন পর্যন্ত অন্ধকার রুমে রাখতে হয়। এ সময় অ্যান্টি ক্লকওয়াইজ হেজিটেটর মেশিন স্বয়ংক্রিয়ভাবে ঔষধগুলোকে প্রতিদিন 2 বার 5 মিনিট করে মোট 10 মিনিট ঝাঁকাতে থাকে। ট্যাবলেট জাতীয় ঔষধের স্থায়িত্ব, স্বাদ, বর্ণ, গন্ধ উন্নত করা।
কই যাও? বন্ধু যা কই দেখি না আরে ভাই বন্ধু কেমন তাকায় আছো আছে তোর দিকে আরে যা। কেমন আছো এটা কি উঁচু হয়ে গেছে নাকি? না ঠিক আছে। ঠিকই আছে। তুই বলদের মতো ইনস্ট্রাকশন দিছিস কেন? কে বললো আমি। ভাই ভাই আরেকটা চলে আইছি। আমি তো জিরাফ দেখতেছি আর গতকালকে ওই যে করম সিস্টাররা ওইটা দিয়ে এলাকা এটাকে দিয়ে সবাই কিন্তু মিটিং করে নেমে গেছে আমাদের সাথে জানেন মৃত্যুর পরে ভালো আছো? মৃত্যুর পরে কবরে যে হিসাব কিতাবটা শুরু হবে তো সেই জায়গায় হয়তো তাহলে স্যার আছে। এই কালকে পরে চশমা পাইছিলি এটাই বোঝে নাকি চশমা পাচ্ছিস পরে খুঁজে চশমা না না চশমা পাই না এটা করেছিল এটা সেটা কিনা ছিল না পুষ্পিতার চাকরি আছে। সেদিন সবার সেই আহ্বান করবে সেই কমিটির আহ্বান
বজায় রাখুন এই কলেজের 50তম থেকে আসবে আম্মুকে আমি সবসময় তারা বুবু বলে ডাকি, বুবু বলে ডাকি। আমি ওখানে বাসায় আসলে আমাদের গার্জিয়ানদেরকে এই ঢুকায়া আমাদের গার্জিয়ানদেরকে কি বলতো, কি যেন বলতো, নিয়ে যেত, নিয়ে গিয়ে রুমের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা পর ছাড়তো। ছাড়ার পরে ওই গার্জিয়ানরা আমাদের কথা শুনে না, আমরা বলি তো না আমি কিছু করবো না, না না কোনোতেই কোনো কথা শুনে না, কিছুই না, একবারে ডিনার মাইন্ড এখানেই পড়তে হবে, আর কোথাও ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। এখন আমি আজও পর্যন্ত জানি না ওনাদেরকে আমি চেহারা উঠাইতে চাই। এখন জানি বলছে উনি এখন বেঁচে নাই। নাম দিয়েছিলাম খালেদ, প্রথম একটু আসছিল, প্রথম তো খুব ভয় পেতাম। তারপরে আস্তে আস্তে ওই চাচার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল, নাম দিল খালেদ, ওর নাম হচ্ছে খালেদ চাচা। তারপরে ওখানে আমরা সার্ভিস মার্কিং করতাম, আরো অনেক স্মৃতি আসলে এগুলি বললে কিছু হবে না। অনেক সময় যে এইগুলো তারাই খালি বুঝাইতো যে এখানেই পড়ো, এখানেই পড়ো, কি কারণে বুঝাইছে তা জানি না। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আরো এরকম ভালো ভালো অনুষ্ঠান যারা এই অনুষ্ঠান ছাত্রছাত্রী থেকে শুরু করে দ্বিতীয় ব্যাচ থেকে 34 ব্যাচের 34 ব্যাচ তো দাঁড়িয়ে গেছে না, ভয় পাই না। তারপর কি জানি মনে হয় এমনি বরিশালের লোক তো খুব সাহসী। যাই হোক, আমার বাম পাশে আমার বন্ধু পুলক আছে, এ খুব সাহসী। এ কিন্তু কালা জাহাঙ্গীর বলেন যাই বলেন কারো কিন্তু না, ঠিক আছে। এরপর পিছনে আমি একজন কাজ করেছি, রাজনীতি করেছি। রাজনীতি প্রথমে শহীদ আরিফ পরিষদ এগেনস্টে, আমার পিছনে অলরেডি সেকেন্ড ক্লাসের লোকজন ধাক্কা ধাক্কি শুরু করছে। এই যে মামুনকে আমরা ধরে রাখতাম, মামুন বলতে মামুন সাহিত্য না, লুলুরো দেখলে বলতো বাসার ছিল আমাদের একটা ছেলে ছেলে ছেলে, বাসার আগে বলতো কানে কানে বাসার, আমি কিন্তু চারটে লাভ ঘটনা বুঝছো, তুমি ঘটনা বুঝছো। যাই হোক, আমি মনে হয় পুলক পাখি আছে না, আচ্ছা আমি পুলককে হ্যান্ডেল করতেছি, সময় কম। ওদের কাছে যত স্মৃতি আছে, ওদের স্মৃতির চাইতে বেশি স্মৃতি আর কারো কাছে নাই। কারণ একজন প্রথম ব্যাচের ছাত্র যা বলতে পারবে, পঞ্চম ব্যাচের ছাত্র তা বলতে পারবে না, দ্বিতীয় ব্যাচের ছাত্র তা বলতে পারবে না। কারণ প্রথম ব্যাচের ছাত্র যা জানে, দ্বিতীয় ব্যাচের জানে না। তো আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আজকে 35টি বছর চলে গেল। এই 35 বছরে প্রত্যেকটা বছরের মানুষ যখন ছাত্রছাত্রী যখন ক্লাস করতে আসে, সম্ভবত আমি একমাত্র বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা প্রকল্পের আওতায় 2001 সালে 15 জন ডাক্তারকে নিয়োগ দেয়। আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আরো অনেক কথা আছে, কিন্তু সমাজের মধ্যে কিছু কথা বলবো। আমাদের সময় যারা ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ, ফিফথ ব্যাচ বা সিক্সথ ব্যাচ পর্যন্ত আমাদের ভর্তি হতাম। এখানে উপস্থিত আছে বিভিন্ন ভাই আছে, পুরো ভাই আছে, আমার ছেলে কারা এটা খোঁজ খবর রাখতো। যাই হোক, তারা যেভাবে হোক খোঁজ খবর পেয়েছে। আমি 1991 সালে এসএসসি পাস করে এতগুলো একসাথে আইন একটু পিছাও তো। পারো কেমনে চালানো লাগে? আমি দেবো
যে বলবা যে পিন্টু আঙ্কেল, অসুবিধা নেই, নাম বললেই হবে, বুঝবে যে এত ফেমাস না বাবা। জি এতই ফেমাস। আমরা যেন আবার আমাদের স্মৃতি নিয়ে, ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে একে অপরের সাথে আবার মিলিত হতে পারি। আমাদের হয়তো আরো কথা বলার সুযোগ থাকবে। আমি আমার পঞ্চম ব্যাচের বন্ধুদের পক্ষ থেকে এখন আচ্ছা, শিল্পী আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছে, চায়না থেকে চলে এসেছে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমাদের প্রিয় বন্ধু, চায়না প্রবাসী, এবং সে বিয়েও করেছে। স্লোগান দাও এবং কলেজ গরম করো। ছাত্রলীগ কি শিখেছে? আমরা ছাত্রলীগ বন্ধুদের থেকে ফিরে শিখবো। আমাদের শুভাকাঙ্ক্ষী সবার জন্য খুব সুন্দর একটি আয়োজনের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। জাকির যেটা বললো, আমরা আসলে সবসময় ষষ্ঠ ব্যাচ থেকে একটা ব্যতিক্রমী কিছু করতাম। আমি জানি না আপনারা জানেন, দেখতে পেরেছেন কিনা। আমাদের 11তম ব্যাচের স্মৃতি কথা বলতে আমাদের এই দেশের অন্যতম ডাক্তার রিপন কুমার মদক, ও এখন অ্যাডিশনাল এসপি হিসেবে বরিশালে আছে। রিপন শুভ অপরাহ্ন। আসলে স্মৃতিতে অনেক কিছুই আছে, বলবার মতো অনেক কথা বলতে গেলে শেষ হবে না। তো আমি আসলে ধন্যবাদ জানানোর জন্য এই মাইক্রোফোনটা হাতে নিয়েছি। এই মহান কর্মযজ্ঞ যারা এই সুচারুরূপে সুন্দরভাবে সম্পন্ন করতে যাচ্ছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
বর্ণিল আয়োজনে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। রাজধানীর বীরপুর 14 নম্বরে কলেজের ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা সহ দিনব্যাপী কর্মসূচি ছিল, স্মৃতিচারণ, রাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এর আগে অনুষ্ঠানে উদ্বোধন করেন ডক্টর সীতেশ চন্দ্র বাসার। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডক্টর দিলীপ কুমার রায় সহ অনেকে। বর্ণাঢ্য আয়োজনে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রাজধানীর বীরপুরে কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র বাছার। বর্ণিল আয়োজনে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী ও তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টায় মিরপুর 14 নম্বরের কলেজের ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা সহ দিনব্যাপী কর্মসূচিতে ছিল স্মৃতিচারণ, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ডক্টর সীতেশ চন্দ্র বাসার। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন